সেগুলো মেঝেতে ঢেলে খাওয়া শুরু করলেন। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে সুমন বর্মন। আর এই ঘটনাটি তার বন্ধুর কাকুর সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি তাবিজে বিশ্বাস করো? আর কে কে এখনো তাবিজ ব্যবহার করছো? কাকুর বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুর জেলার কালিদহ চড়া গ্রামে। পেশায় তিনি ছিলেন মাছ ব্যবসায়ী। প্রতি রাতে গাড়িতে করে তিনি মাছ নিয়ে যেতেন বিভিন্ন স্থানে। তো ওই দিন রাতে তিনি মাছ নিয়ে গাড়িতে করে রওনা দেন। রাস্তায় তার হঠাৎ প্রস্রাব চাপে। তিনি দ্রুত গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে প্রস্রাব করতে রাস্তার পাশের মাঠে যান। তিনি মূলত ওই এলাকার শ্মশানের পাশে গাড়ি দাঁড় করান এবং তিনি যেখানে প্রস্রাব করতে গেলেন সেটিও ছিল শ্মশানের মাঠ। অন্ধকারের জন্য বুঝতে পারলেন না যে তিনি আসলে একটি লাশ পোড়ানোর স্থানে প্রস্রাব করলেন। কাজ শেষে দ্রুত গাড়িতে এসে আবার আগের মতো তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। ওই রাতে তার সাথে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। এর ঠিক 3 দিন পর কাকু যখন রাতের বেলা মাছ নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, হঠাৎ রাস্তার মাঝখানে একটি বড় কালো বিড়াল দেখে দ্রুত গাড়ির ব্রেক চাপলেন। অনেক হর্ন দেওয়ার পরও বিড়ালটি রাস্তা থেকে সরল না। এবার কাকু গাড়ি থেকে নেমে ওই বিড়ালটির দিকে এগিয়ে গেল। আর বিড়ালটির কাছে যেতেই হঠাৎ কাকুর হাতে বিড়ালটি তার নখের আঁচড় বসিয়ে দিল এবং একপাশে দৌড়ে পালালো। কাকু খুব অবাক ও ভীষণ ভয় পেল। আর এই একই ঘটনা তার সাথে পরের দিনও ঘটল। এই ঘটনার পর তিনি কাজ থেকে 2 দিনের ছুটি নিলেন। তখন ছিল গরমকাল। গভীর রাতেও কাকুর ঘুম আসছিল না। হঠাৎ কাকুর জানালার দিকে চোখ পড়তেই একটা কালো বিড়াল দেখতে পেলেন। আর তিনি চিনতে পারলেন বিড়ালটিকে। এটি ছিল ওই রাতের রাস্তায় দেখা বিড়ালটি। কাকু তখন মুখ দিয়ে শব্দ করে বিড়ালটিকে তাড়ানোর চেষ্টা করলেন। হট হট, সর সর। কিন্তু কিছুতেই ওই বিড়ালটি সেখান থেকে সরল না। এবার কাকু একটি লাঠি নিয়ে বিড়ালটির দিকে গেল। এমন সময় বিড়ালের পিছনে কারো ছায়া যেন সরে যেতে দেখল। দ্রুত কাকু ঘরের দরজা খুলে খোঁজ করা শুরু করলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। তিনি মনে মনে ভাবলেন, হয়তো তিনি তখন কোনো গাছের ছায়া দেখেছেন। এবার ঘরের দরজা আটকিয়ে কাকু বিছানায় শুয়ে পড়লেন। এসব ঘটনা শুনে কাকুর মা ভীষণ ভয় পেলেন এবং তিনি তার ছেলের জন্য একটি তাবিজের ব্যবস্থা করলেন। তবে কাকু এইসব তাবিজে বিশ্বাস করতেন না। তাই তিনি রাতে যখন মাছ নিয়ে যাবেন তখন তিনি ওই তাবিজটি ঘরেই রেখে যান। গভীর রাতে কাকু গাড়ি চালিয়ে যাচ্ছিল তার গন্তব্যের উদ্দেশ্যে। এমন সময় ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়। আর কিছুটা পথ এই ঝড় বৃষ্টির মধ্যে এগোতেই হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও সে তার গাড়ি চালু করতে পারল না। রাত তখন প্রায় 1টা। বাহিরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এবার কাকু বাহিরে বেরিয়ে গাড়ির ইঞ্জিন চেক করে দেখল, ইঞ্জিনের
সব কিছু ঠিকই আছে। এবার আবার তিনি তার গাড়িতে যেয়ে বসলেন। এমন সময় কোনো এক মহিলার চাপা হাসি শুনতে পেলেন এবং ভীষণ অবাক হলেন। হঠাৎ তার গাড়ির সামনে একজন সাদা কাপড় পরিহিত মহিলাকে দেখতে পেলেন। তার মুখ ঘোমটাতে ঢাকা। এবার কাকু কিছুটা সাহস করে ওই মহিলার উদ্দেশ্যে বললেন, আপনি কে, আর এত রাতে এখানে কি করছেন? মহিলাটি কোনো উত্তর দিল না, কিন্তু এবার তার ঘোমটা একে একে সরে যেতে লাগলো। অর্ধপোড়া ছিল মহিলাটির মুখ, আর তার চোখের কোটরে কোনো মনি নেই, একদম সাদা। এই দৃশ্য দেখে কাকু একেবারে হতবাক হয়ে যান এবং ভীষণ ভয় পান। এমন সময় মহিলাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং সেই সাথে কাকু তার পাশের সিটের দিক থেকে একটি গরম হাওয়া অনুভব করেন। আর এরপর তার সাথে কি ঘটে তা তার কিছুই মনে নেই। ওই রাতেই কাকু তার বাসায় ফিরে আসে, কিন্তু তাকে দেখে তার বাসার লোকজন বেশ অবাক হয়, কারণ কাকুর চোখ দুটি ছিল ভীষণ লাল। তার বাবা তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে ঘরের এক কোণায় যেয়ে বসে থাকে। এবার তাকে এক প্লেট খাবার দেওয়া হয়, কিন্তু তিনি তা প্লেটে না খেয়ে সেগুলো মেঝেতে ঢেলে খাওয়া শুরু করলেন। এই দৃশ্য দেখে কাকুর মা উচ্চস্বরে কান্না শুরু করলেন। এতে করে প্রতিবেশীরা তার বাড়িতে এসে হাজির হলো এবং সব কিছু শুনে তারা ঠিক করলো কাকুকে সকাল না হওয়া পর্যন্ত বেঁধে রাখতে হবে, এবং সেই মতো তাকে বেঁধে রাখা হলো। সকাল হতেই একজন তান্ত্রিককে ডাকা হলো। তান্ত্রিক এসে অনেক যাগযজ্ঞ ও মন্ত্র পড়া শুরু করলেন। প্রায় আধ ঘন্টা ধরে এই মন্ত্র পাঠ চলতে থাকলো। এবার কাকুর চোখ খুলল এবং তার মুখ থেকে ভীষণ ভয়ঙ্কর স্বর বেরিয়ে আসলো। এ আমার উপর প্রস্রাব করেছিল, আমি ওকে ছাড়ব না, আমি ওকে শাস্তি দেব। এরপর তান্ত্রিক অনেক চেষ্টা করে ওই আত্মাকে কাকুর শরীর থেকে বাহির করে এবং কাকুর উদ্দেশ্যে একটি বড় তাবিজ দেন। এরপর কাকু সুস্থ হলে তাকে সবকিছু জানানো হয় এবং ওই তাবিজ সবসময় ব্যবহার করার জন্য জানানো হয়। তিনি এবার ওই তাবিজ ব্যবহার করা শুরু করেন, আর এরপর থেকেই তার সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেনি।